বলছে যে সালাম তুই গাড়িটা একটু ও পাশে সরে রাখতো, এনে একটু কাজ হবে। আমি তো ড্রাইভিং জানি না। মালিক এটা এমন ভাবে রিয়াক্ট করবে, মানে ওই দেশে এমন কোনো মানুষ নাই যে ড্রাইভিং জানে না, কারণ ওদের একটা ফ্যামিলিতে 5 জন সদস্য 5টা গাড়ি, বুঝতে পারছি। ফ্যামিলিতে যে কয়জন মানুষ সে কয়টা কোম্পানি, মানে সিস্টেমটা এরকম। বুঝতে পারছি। মানে এই জন্য আমি প্রত্যেকেই এক একটা হ্যাঁ কোম্পানির মালিক, এক একটা কোম্পানির মালিক, এবং ল্যান্ড নাই কিন্তু ল্যান্ডের মালিকানা সরকারের, কিন্তু হ্যাঁ। আপনার আবার property আছে নিজস্ব আছে, এটা খুব সীমিত খুবই সীমিত। সীমিত। বুঝতে পারছি। এই জন্য আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে এদেশের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন এবং কিভাবে এই দেশটা তৈরি হলো, এই ইতিহাস কি জানা আছে কিনা? কারা আমি- উদ্যোগ নিছে এই হ্যাঁ, system এই টা? ইতিহাসটা সঠিক জানা নাই, তবে আমাদের যেরকম এই যে জুলাইয়ের যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, এটাতে যে কত একটা change, হাজার হাজার result। ছাত্র মারা গেল, চেঞ্জ হলো, এই দেশটাও আগে এরকম ছিল। বন্দোবস্ত ছিল। সেম এইভাবেই সরকার পতন হয়েছে, এইভাবেই স্টুডেন্টরা আন্দোলন করছে, আন্দোলন করার পরে ওই সরকারকে বিতাড়িত করছে। ওই সেই সময় কোরিয়াতে অনেক স্টুডেন্ট মারা গেছিল, এটা নেটে সার্চ দিলেই পাওয়া যাবে এখনো। বুঝতে পেরেছি। মারা যাওয়ার পরে সরকার এভাবে পলায়ন করার পরে পরে ওই দেশে একটা চেঞ্জ আসছে। কোন একজন লোক হ্যাঁ। যে দেশটাকে আগে change তো করে ওরা ফেলছে। এমন ভাবে জীবন যাপন, ওই দেশে তো 6-7 মাস প্রায় ঠান্ডা থাকে, 3 মাস প্রায় বরফের মধ্যে থাকে, একদম ফুল বরফ রাস্তাঘাট। এই সময়টাতে বৈরিয়া হয় আপনারা কাজ করেন? ওখানে বাইরে কোনো কার্যক্রম নেই, কোম্পানি সব কাজ কোম্পানির ভিতরে। ওখানে আমাদের দেশে যেরকম চায়ের দোকান আছে এরকম, মানে ওখানে কফি শপ আছে, চায়ের দোকান আছে, সব আছে, কিন্তু সবকিছু প্রোটেক্ট, মানে এরকম গ্লাসের মধ্যে রুম, মানে বুঝতে পেরেছি। ভিতরে সব শীতাতাপ নিয়ন্ত্রিত, মানে এক কথায় শেষ আর কি উন্নত।